প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি। ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বক্তব্যে অংশগ্রহণ করার জন্য। যে বন্ধুগণ, আমার আজকের বক্তব্য বা ভিডিও সম্পূর্ণ অন্য একটা প্রসঙ্গ নিয়ে। এই প্রসঙ্গটা আমি নাম দিয়েছি বিশ্বমন্ত্রী ইসকন এবং হিন্দু ধর্ম। আসুন আমরা ইসকনের পাশাপাশি ইসকনের সঙ্গে হিন্দু ধর্মের কি সম্পর্ক, এটা আমরা জেনে নিই। বন্ধুগণ, আপনারা দেখেছেন বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশের মমিন ভাইয়েরা ইসকনের বিরুদ্ধে রাজপথে মিছিল করলেন, অস্ত্রশস্ত্র নিয়ে তারা জঙ্গি মিছিল করলেন এবং কোন কোন মৌলানা সাহেব প্রকাশ্যে তারা বক্তব্য দিলেন যে ইসকনকে ধরে ধরে জবাই করা হবে। এই ইসকন বলতে কিন্তু আমাদের মমিন ভাইয়েরা, বাংলাদেশের মৌলবাদী মুসলিম ভাইয়েরা, তারা হিন্দুদেরকে মনে করে। তাদের চোখে হিন্দু আর ইসকনকে আলাদা করে দেখার কোন বিষয় আসে বলে আমার মনে হয় না। এখন ইসকন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ইসকন একটি ধর্মীয় প্রতিষ্ঠান। আমাদের বাংলাদেশে বহু হিন্দু আছেন যারা ইসকনকে পছন্দ করেন না। আমি ওই ইসকনের কোনো অনুসারী নই এবং ইসকনের কার্যকলাপের মধ্যে আমি দেখেছি তারা বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে রিলিফ ওয়ার্ক করেন। নির্যাতিত সাধারণ মানুষের, বন্যায় কবলিত এলাকায় নির্যাতিত মানুষের, ক্ষুধার্ত মানুষের পাশে তারা রিলিফ নিয়ে দাঁড়ান। অবশ্য আমি 2-1 বার ইসকন মন্দিরে গিয়েছি এবং তাদের নিরামিষ খাবার খেয়েছি। তারা শান্তশিষ্ট জীবন যাপন করে সেটা দেখেছি, তারা নিরামিষ আহার করেন সেটাও দেখেছি। এবং ধর্মচর্চার মধ্যে একটা কাজই তারা করেন, সেটা তাদের মন্দিরে তারা নাম সংকীর্তন করে থাকেন। এই শুধু নাম সংকীর্তন ছাড়া অন্য কোনো ধর্মীয় কাজে তারা, হিন্দুদের যে বিভিন্ন ধর্মীয় কাজ রয়েছে সেগুলো তারা করেন না। এ কারণে হয়তো অনেক হিন্দুদের সঙ্গে ইসকনের মতভেদ থাকতে পারে। তবে আমি একবার মায়াপুরে গিয়েছিলাম। ইসকনের যিনি, সারা পৃথিবীর যিনি ইসকন সংগঠনটার চেয়ারম্যান বা সংঘাধিপতি বা গুরু, বর্তমান গুরু যিনি এবং যিনি অধ্যক্ষ ইসকনের, তিনি হচ্ছেন স্বামী জয়পতাকা মহারাজ। স্বামী জয়পতাকা মহারাজ। আমার সৌভাগ্য হয়েছিল স্বামী জয়পতাকা মহারাজের কথা বলবার। তখন আমি তাদের আদর্শ, ইডিওলজি সম্পর্কে, প্রচার কাজ সম্পর্কে ওনার কাছে জানতে চেয়েছিলাম। উনি যেটা আমাকে বলেছিলেন সেটা আমি প্রমাণ নয় আলোচনার মধ্যে বলবো। তবে শুরুটা আরম্ভ করার মধ্যে যে ভূমিকাটা আমি উল্লেখ করতে চাই, আমাদের দেশে এর আগেও ইসকনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং মমিন ভাইয়েরা আন্দোলন করেছেন। কেন যে তারা আন্দোলন করলেন ইসকনের বিরুদ্ধে, কি নিয়ে, এটার কিন্তু আমরা কোনো গুরুত্বপূর্ণ কোনো কারণ দেখতে পাই না। একবার তারা আন্দোলন করেছিল ইসকনের বিরুদ্ধে যে কোনো একটা স্কুলে মুসলমান ছাত্রদের নাকি তারা ভোগ খেতে দিয়েছেন। এখন কথা হচ্ছে, ইসকন বিভিন্ন জায়গায় তাদের এই খাদ্য সরবরাহ করে থাকে, দুস্থদের পাশে দাঁড়ায়। স্কুল কলেজেও, কলেজ না, স্কুলে বোধহয় শুধু তারা ছোটদের মাঝে অনেক সময় খাদ্য বিতরণ করে।
সেটা হিন্দু ছেলেদের মধ্যেই খাদ্য বিতরণ করা, সেটা কোনো ভোগ নয় বা প্রসাদও নয়, সেটা আলাদাভাবে রান্না করা এবং সেটা খাবার দেওয়া হয়। আমরাও যখন বাইরের কোনো লোক, আমরা যখন ইস্কনের মন্দিরে গিয়ে সেখানে খেতে চাই বা খাবার জন্য নাম লেখাই, তখন কিন্তু ভোগটা আমাদেরকে দেওয়া হয় না, অতিথির জন্য যে আলাদা রান্না হয় সেটি আমাদেরকে দেওয়া হয়। যাই হোক, এখন এই ইস্কন কেন আজকে সারা পৃথিবী ব্যাপী আজকে তাদের ভূমিকা, সেটা আমাদের আলোচনা করতে হবে। তাহলে বাংলাদেশে ইস্কনের শুধুমাত্র নাম সংকীর্তন প্রচার, এটা নিয়ে হুজুরদের এত আন্দোলন কেন? কেন তারা ইস্কনের সদস্যদের, সন্ন্যাসীদের হত্যা করতে চায়, তার সঙ্গে হিন্দুদের জড়িয়ে সব হিন্দুদের তারা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায়? এই জিনিসটা আমার মনে হয় আমি যদি সম্পূর্ণটা আলোচনা করি, হিন্দু ভাই মুসলমান ভাইরা যদি আমার আলোচনাটা শোনেন, তাই ধীরে ধীরে সবার মাঝে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ইস্কনের উৎপত্তি সম্পর্কে আমি পরবর্তী পর্বে আলোচনা করব। আজকে শুধু ভূমিকায় এটুকু বলতে চাই, ইস্কন যে নাম সংকীর্তন প্রচার করেন বা যেটা করে থাকেন তারা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মূল মন্ত্র 16 নাম 32 অক্ষর যাকে হিন্দুরা বলে থাকেন বা অনুসারীরা বলে থাকেন, এই 16 নাম 32 অক্ষরের উৎপত্তি আগে আমাদের জানতে হবে। বন্ধুগণ, হিন্দুরা তিনটা মূল মন্ত্র মেনে চলেন, তিনজন দেবতাকে কেন্দ্র করে। হিন্দুদের প্রধান দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন দেবতাকে কেন্দ্র করে তাদের মতবাদ এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। আমি সেটা বলছি, এখানে তিনটি মতবাদ রয়েছে। যারা শিবের অনুসারী, শিবের আরাধনা করেন, তাদেরকে বলা হয় শৈব। যারা শক্তি অথবা এই বিশ্ব জগতের যিনি গর্ভধারিণী, যিনি এই বিশ্ব জগৎকে প্রসব করেছেন, শক্তি রূপিণী মা কালী বা মা দুর্গা, যাই যে নামেই ডাকি না কেন, এই মা কালীর পূজা যারা করেন তারা হচ্ছে শাক্ত, শক্তির উপাসনা। এরপর যারা পালন কর্তা শ্রী বিষ্ণুর উপাসনা করেন, তাদেরকে বলা হয় বৈষ্ণব। তাহলে আমরা হিন্দু ধর্মের মধ্যে তিনটি মতবাদ পাচ্ছি, একটার নাম শৈব, শাক্ত এবং বৈষ্ণব। যারা শিবের অনুসারী তাদেরকে বলা হয় শৈব, যারা শক্তি অর্থাৎ মা কালীর অনুসারী তাদেরকে বলা হয় শাক্ত, এবং যারা পালনকর্তা, বিশ্বের পালনকর্তা শ্রী বিষ্ণুর পূজারী বা অনুসরণ করেন, তারা বৈষ্ণব নামে খ্যাত। ভারতবর্ষে সভ্যতা, হিন্দু সভ্যতা আদি থেকে এই তিন শক্তির পূজা শুরু হয় এবং তিন মতবাদ যে হিন্দুরা বিভক্ত হয়ে পড়ে। এছাড়াও হিন্দুদের মধ্যে কালে কালে এই ভারত সভ্যতায় বহু মত, বহু দর্শন এই হিন্দু ধর্মের মধ্যে বা সনাতন ধর্মরা যাই বলে না কেন তার মধ্যে ঢুকেছে। সবগুলো মতবাদ, সেটা আস্তিক মতবাদ হোক অথবা নাস্তিক মতবাদ হোক, সেটা অদ্বৈত মতবাদ হোক বা দ্বৈত মতবাদ হোক বা সর্বেশ্বরবাদ হোক, দর্শনের যে কোনো মতবাদই হোক না কেন, সবগুলো মতবাদই হিন্দু ধর্মে গ্রহণ করা হয়েছে। হিন্দু ধর্ম কোনো মতবাদকে পরিত্যাগ করেনি, সমস্ত মতবাদকে গ্রহণ করে হিন্দু ধর্ম পরিপুষ্ট হয়েছে। আমরা ধীরে ধীরে সেটা আলোচনা করব। এর পরবর্তী পর্বে আমরা কি করে সংকীর্তনের উদ্ভব ঘটলো, এর প্রচারককে এবং কিভাবেই বা ইস্কনের এই মঞ্চে, হিন্দু ধর্মের এই মঞ্চে আগমন ঘটলো, সে সম্পর্কে বর্ণনা করব।
আজকে এই পর্যন্ত। আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় গুরু।